আমাদেরকে মুসলমানদেরকে পরাভূত করার শক্তি কারো নাই। শর্ত আছে। নাম্বার 1, তাওহীদের উপরে পুরো উম্মাহ ঐক্যবদ্ধ হতে হবে। 1 নাম্বার শর্ত পূরণ করবেন না, আপনার তাওহীদ মানবেন না, ঈমান আনবেন না, আপনারা ব্রিটিশের আইনে রাষ্ট্র চালাবেন, শিরিক কুফর করবেন, আল্লাহ সাহায্য হবে না। 1 নাম্বার তওবা করতে হবে যে আল্লাহ আমরা ভুল করেছি, আমরা এতদিন পাশ্চাত্য জীবন ব্যবস্থা মেনে নিয়ে শিরিক করেছি, কুফর করেছি, ওদের দেওয়া অর্থনীতি মেনেছি, আর মানব না, আর সুদ খাবো না, তোমার দেওয়া আইন দিয়ে বিচার করব, তোমার হুকুমের আনুগত্য করব। 1 নাম্বার, পুরো উম্মাহ তাওহীদের উপরে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে। নাম্বার 1, নেতা হবেন একজন, জাতি হবে একটা, হুকুম চলবে আল্লাহর। 2 নাম্বার, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দ্বীনুল হক জাতীয় রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে। 3 নাম্বার, পুরো জাতি জিহাদ এবং কিতালের যে আল্লাহর যে নীতি সমগ্র উম্মাহকে, আপনি দেখেন ইরানে হামলা চালিয়েছে, বাংকারের ভিতরে তাদের নেতারা মিটিং করছে, জনগণ মিছিল করছে উল্টা, জনগণ পালাচ্ছে উল্টা। এটা তো কোনো কথা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ঘোষণা দিলেন মদিনাতে যে কাফেররা মদিনা আক্রমণ করছে, আপনি দেখেন পুরো মদিনার নারী পুরুষ সবাই একত্রিত হয়ে পেটে পাথর বেঁধে গাছের লতা পাতা খেয়ে তারা আল্লাহর উপর ভরসা করে তারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে। পুরো জাতিটাকে জেহাদের চেতনা, কিতালের চেতনায় প্রকৃত শিক্ষা দিতে হবে। এখন থেকে যদি এটা মনে করেন জেহাদের কথা বললে উগ্র বলবে, সন্ত্রাসী বলবে, তাহলে কিন্তু মাইর খান, খালি মাইর খান। ওরা ঠিকই যুদ্ধ করে, আর আপনি ইসলামের যুদ্ধনীতির কথা বলতে গেলে এটা মানবতার কথা, এটা সাম্যের কথা, এটা আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেলফ ডিটারমিনেশন যাকে বলা হয়। আমার জান মাল ইজ্জত আবরু, আমার খনিজ সম্পদ, আমার এরিয়া, আমার মাটি, আমার সমস্ত রক্ষা করব। দেখেন ইরানে হামলা করে আমি পরে খবর পাইলাম, প্রথমে শুনলাম 51টা, পরে শুনলাম 105টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এদেরকে হত্যা করেছে বোমার আঘাতে ইসরায়েল। এটা কি মানুষ? তো কাজেই 3 নাম্বার, জিহাদের এবং কিতালের পুরো কনসেপ্ট, পুরো অনুপ্রেরণা পুরো উম্মার মধ্যে দিতে হবে। 1, ঐক্যবদ্ধ করা। 2, আল্লাহর দ্বীন কায়েম করা। 3, জিহাদ এবং কিতালের প্রকৃত কনসেপ্ট উম্মার মধ্যে সঞ্চারিত করা। 4, একটা কর্মসূচি ধারণ করা। কর্মসূচি ছাড়া আপনি কিছু করতে পারবেন না, সেটা আল্লাহর দেওয়া কর্মসূচি। 1 নাম্বার ঐক্যবদ্ধ। 2, ডিসিপ্লিন। 3, ডিসিপ্লিন কেন? এক একজন এক দিকে তীর মারলে হবে না। ডিসিপ্লিন। 3, আনুগত্য, একজন নেতার আনুগত্য করতে হবে। 4, হিজরত। 5, জিহাদ। এই 5 দফা কর্মসূচির উপরে পুরো জাতির সম্পদ, বাড়িঘর, ক্ষেত খামার, আপনার একটা হাঁস মুরগি থেকে শুরু করে ওই ব্যাংকে জমানো হাজার লক্ষ টাকা পর্যন্ত একত্রিত করে আপনি দেখেন ওরা মিসাইল বানায়, আর আমাদের আরব শেখেরা টাকা দিয়ে বাথরুম স্বর্ণের টয়লেট বানায়। আপনি বুঝতে নেবার, ওরা অ্যাটম বোম বানায়, আর এরা যায় ফ্রান্সের আতর কিনে। আতর মানে খুশবু, মানে সেন্ট। একটা আতরের দাম $10 লক্ষ। ওদের বাচ্চাদেরকে আধুনিক প্রযুক্তি শিক্ষায়, আর আমরা বাচ্চাদেরকে পাগড়ি লাগাই দিয়া তসবির দানার হাতে ধরাই দিছি। কাজে আমরা তো মেরে ফেলেছি ভাই, আমরা তো শেষ। ওরা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে, আর আমরা খানকার ভিতরে ঢুকেছি। ওরা মানে দুনিয়াকে কবজা করেছে, আর আমরা দুনিয়া ত্যাগ করেছি। তো কাজেই শিক্ষা দীক্ষা, প্রযুক্তি, জ্ঞান এবং আল্লাহ রসুলের দেওয়া প্রকৃত আদর্শ, এখানে হীনমন্যতার কিছু নাই। ইসলাম অত্যন্ত প্রগতিশীল, ইসলাম অত্যন্ত আধুনিক, ইসলাম অত্যন্ত যৌক্তিক, বিজ্ঞানসম্মত, সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সহাবস্থান করার মতো একটা উদার নৈতিক ব্যবস্থা ইসলাম। ইসলামকে ধারণ করে হীনমন্যতার কিছু নাই। এই কনসেপ্টের উপরে পুরো মুসলমানদেরকে দাঁড় করাতে হবে। শেষ। আপনি বললেন ধ্বংস হবে কিনা? হবে না ইনশাল্লাহ। আমরা গুনাহগার। হিজবুত তাওহীদের পক্ষ থেকে আল্লাহর এক বান্দা দাঁড়িয়েছে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি সবাইকে সুনির্বন্ধ অনুরোধ করব, যারা আল্লাহকে বিশ্বাস করেন, আমার বক্তব্য শোনার পর তারা সমর্থন দিচ্ছেন, ভালোবাসছেন, সংখ্যা কত আমি জানি না, আপনারা তাড়াতাড়ি আসেন, আমার সাথে যোগাযোগ করেন, ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, ইরান ধ্বংস করতে পারে, সিরিয়া ধ্বংস করতে পারে, কোনো শক্তি নাই বাংলার মাটিতে কোনো ক্ষতি করতে পারে, কারণ মোমেনদেরকে সাহায্য করবেন আল্লাহ। এই মোমেনদেরকে নিয়ে একটা শক্তিশালী জাতিসত্তা তৈরি করতে চাই, সেই উদ্যোগে আমি মাঠে নেমেছি। আসেন, আমার সাথে যোগাযোগ করেন। আপনি বলেছেন কি এভাবে মুসলমানরা ধ্বংস হয়ে যাবে? ইনশাআল্লাহ এভাবে মুসলমানরা ধ্বংস হবে না। আল্লাহ সত্য হক, আল্লাহর বিজয় নিশ্চিত। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি হতাশ হয়ো না, তুমি নিরাশ হয়ো না, তুমি বিজয়ী হবে যদি মোমেন হও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মোমেনদেরকে রক্ষা করা আমার হক, আমার দায়িত্ব। কাজেই মুসলমান ইরানে হামলা হইলেই যে মুসলমান ধ্বংস হয়ে যাবে, নট নেসেসারি। ইনশাআল্লাহ ইসলামের বিজয় অনিবার্য, কারণ আমরা মাঠে নামছি, আমরা আসি মাঠে।